এইটা আমার মামা বাড়ি ছিল। আমার দুইজন মামা, নগেন বিশ্বাস এবং কালাচাঁদ বিশ্বাস, দুজনই প্রয়াত হয়েছেন। আমার ছোট মামা অনেক দিন আগে প্রয়াত হয়েছেন। আমার বড় মামার বড় ছেলে ছিল কুমারেশ বিশ্বাস, ছোট ছেলের নাম ছিল সুবোধ বিশ্বাস। আমার ছোট মামার একটা ছেলে ছিল অসিত বিশ্বাস, আর আমার বোনেরা ছিল, তাদের নাম আমি আর বলছি না, অনেকেই ছিল। আর আমার বড় মামার বড় ছেলের দুটো ছেলে ছিল, নান্টু আর বল্টু, তাদের অন্য নামও আছে। তো এই যে সেই বাড়ি, এখানে আমার ছোট মামার ঘর ছিল, আর এই পাশে আমার বড় মামার ঘর ছিল। এখানে সেই ঘর আর নেই, সে ঘর নেই এখানে। এই বাড়ি পরবর্তীতে রেখেছে আমার এক দাদা। আমি সেই দাদার সাথে একটু কথা বলবো। দাদার নাম হচ্ছে অতুল বর্মন, উনি এখন আছেন। দাদা, তা আপনার মানে আমার দাদার সাথে কেমন সম্পর্ক ছিল? দাদার সম্পর্ক ছিল, কুমারেশ দাদার সাথে। হ্যাঁ। আপনি কি দাদা বলে ডাকতেন তাকে? দাদা বলে ডাকতাম। তো আপনার আমার বাড়ি কোন পারে ছিল? নদীর উপর, নদীর ওপারে ছিল, বোড়ামারা। বোড়ামারা ছিল না? ওখান থেকে আপনি এখানে আসেন। তো এই এই বাড়ি কেনার আগে, অনেক আগের থেকেই কি সম্পর্ক আপনার? আগের থেকে সম্পর্ক, অনেক আগের থেকেই সম্পর্ক। হ্যাঁ, শুনে খুব ভালো লাগলো। তো এই আম গাছ ছিল না তখন? না, আম গাছ পরে হয়েছে মনে হয়। এই দাদা এই বাড়ি নেওয়ার পরে এই আম গাছ হয়েছে, এই আম গাছ তখন ছিল না। তো এই হচ্ছে আমার মামা বাড়ি। মামা বাড়ির এই পিছনে সেই কাজলা নদী রয়েছে পিছনে। এখানে লঞ্চ লাগতো আগে, এই পথ দিয়েই ওই তুলারামপুর যেত লঞ্চ। ওই যে সে নদী, কাজলা নদী দেখা যাচ্ছে, এখানে লঞ্চ লাগতো। এই কলা গাছ আর এই যে পিছনে এই যে মেহগিনি গাছের বাগান। যখন দুর্গা পুজো হতো তখন ওই দুর্লভ মল্লিক সামনের বাড়িটায় পুজো হতো, আর এখানে মেলা বসতো। আমার মা মাসিরা আরও আত্মীয় স্বজন এখানে ভরে যেত। আমরা এখানে আসতাম দুর্গা পুজোতেও, অনেক দিন থাকতাম। আর আমি বামনাট স্কুলে পড়তাম। এই বামনাট স্কুলে পড়ার সময় এই মামা বাড়িতেই আমি থাকতাম। আমার এই সেই দাদা, এই দাদা এই বাড়ি কিনেছেন। আর ওই যে দূরে আমার বৌদি কোড়াচ্ছে, আমার বৌদিকে দেখা যাচ্ছে। দাদার ছেলেটা বাড়ি নেই এখন, থাকলে দেখাতে পারতাম। এই যে সেই ঘর। দাদা একটু আসেন, সেই পুকুরটা দেখে আসি। আমরা একটু কথা বলতে বলতে যাই। এখানে রান্নাঘর ছিল, আমার ছোট মামি রান্না করতেন খুবই সুন্দর। আমার ছোট মামি এখনও জীবিত আছেন, ভারতের বর্ধমানে এখনও উনি আছেন, জীবিত আছেন। কিন্তু আমার বড় বৌদি, বড় মামার ছেলের বউ, উনি আর জীবিত নেই। কয়েকদিন আগে উনি মারা গেছেন। সেই বৌদির হাতে আমরা ভাত খেয়েছি, তার আদর যত্নে আমরা মানুষ হয়েছি। এই যে একটা বাতাবি লেবুর গাছ, আমাদের সময় ছিল কিনা জানি না, পরবর্তীতে হয়েছে মনে হয়, দাদা লাগিয়েছে এই গাছটা। এই হাঁসের খাঁচা, এই যে এই ঘর। আমি যাচ্ছি আমার মামাদের পুকুরে, একেবারে বিশাল মাঠের পাশে পুকুর। আমার দাদা
অতুল বর্মন, উনি আমাকে সাথে নিয়ে যাচ্ছেন পুকুর দেখাতে। এখন উনি এই পুকুরের মালিক, এই বাড়ির মালিক উনি। এই আমার মামাদের পুকুর। তখন তো প্রচুর মাছ থাকতো। এখন দাদা মাছ আছে? এখন আছে, কি মাছ আছে? এখন আছে ট্যাংরা মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে। ট্যাংরা মাছ, রুই মাছ, কাতলা মাছ এখন আছে এই পুকুরে। এই সেই আমাদের মামাদের পুকুর। তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে সবই আছে, কিন্তু সেই নারকেল গাছ নেই। প্রচুর নারকেল গাছ ছিল এখানে। এই পাড় দিয়ে, এই পুকুরের পাড় দিয়ে প্রচুর নারকেল গাছ ছিল। আমরা বামনহাট স্কুল থেকে আসতাম। বামনহাট স্কুল এই দিকে, পশ্চিম দিকে। আমার মামাদের বাড়ি একেবারে কাজলা নদীর পাড়ে, আর স্কুলটা একটু ভিতরের দিকে, বড় বামনহাটের মধ্যে। আর ওই যে দেখা যাচ্ছে গৌতমদের বাড়ি, বনমালী সরকারদের বাড়ি, গাছের আবডালে। একটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে গৌতমদের বাড়ি। আর ওই বাড়ি আমাদের এক দাদা, অর্থাৎ প্রয়াত বনমালী সরকারের প্রিয় ভাগ্নে, আমাদের শ্রদ্ধাভাজন দাদা মানস রায়, ওই বাড়িতে মামা বাড়ি থাকতেন এবং উনি বামনহাট স্কুলে পড়তেন। অত্যন্ত ভালো ছাত্র এবং পরবর্তীতে উনি একজন নামকরা কবি হয়েছেন। বাংলা সাহিত্যে আমি মনে করি তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যে আমার মামাদের পুকুর, এখানে এখনো মাছ আছে। দাদা এইদিকে আসুন, যাই আমরা। ওই রাজকুমার দাদের বাড়ি একটু যেতে হবে। এই যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠে আমি বড় মামার সাথে আসতাম বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে, জাল নিয়ে, তারপরে ঘুনি, দুয়ারি, তারপরে বানিয়ে নিয়ে আসতাম। বানিয়ে প্রচুর পরিমাণে কই মাছ বাঁধত। দাদা এখন কি কই মাছ বাঁধে এখানে? কই মাছ তেমন হয় না, হয় মোটামুটি হয় আর কি। মোটামুটি কই মাছ হয়। আগে তো প্রচুর কই মাছ ছিল। আমি তো আমার মামার সাথে আসতাম, আমি ওই যাকে বলে কুপনো সঙ্গে নিয়ে, বা খালুই সঙ্গে নিয়ে আসতাম। ওই কুপনোর মধ্যে কই মাছ রাখতাম, আসতাম আমার মামার সাথে। দাদা আমরা যাই একটু ওই দক্ষিণ পাশে রাজকুমার দার বাড়ি, অবতার দার বাড়ি। আমার অত্যন্ত প্রিয় দাদা, উনি একসময় পোস্টমাস্টার ছিলেন। পুকুর পাড়ে সেই নারকেল গাছ আর নেই, তবে এখন জাম গাছ আছে একটা, যে হাঁস চলে যাচ্ছে পুকুর দিয়ে, বড় পুকুর। দাদা আসেন একটু, আমরা যাই। এই যে আমাদের বাড়ির দক্ষিণ পাশে রাজকুমার দারদের বাড়ি। ভুলতে পারি না ছোটবেলার শৈশবের স্মৃতি, বাল্যকালের স্মৃতি, তারপরে যৌবনকালের স্মৃতি, আমার মামাতো ভাই বোনেদের স্মৃতি, এই পাড়াপড়শির স্মৃতি। এখন আর এখানে কেউ বাস করে না, চলে গেছে। নিত্য নতুন মানুষ এসেছে, তারা কিনে নিয়েছে। সুন্দর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমার মামাদের গ্রাম বামনহাট। এই পুকুর, দুটো পুকুর পাশাপাশি, প্রচুর মাছ পাওয়া যায় এখানে। আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা জানি না। দাদা এখনো মাছ কি হয়? এই এখনো হয়, এখনো হয়, এখনো মাঠে মাছ হয়।
এখনো মাঠে মাছ হয়। রাজকুমার দা কি বাড়ি আছে? রাজকুমার দাদা আছে বাড়ি? কই? ওই সাইড ওই সাইড সামনে না? অবতার দাদা কোথায়? এসে অবতারের পাশ। অবতার দাদা পরে বসবো। এই অবতার দাদা বাড়িতে নেই। আমার মামাদের বাড়ির দক্ষিণ পার্শ্বে বাড়ি, পেলাম না। রাজকুমার দা বাড়ি আছেন? রাজকুমার দা, আমি রঞ্জন। কই? কোন জায়গায়? অন্ধকারে কেন? ও দাদা, ও ও আমার এই যে রাজকুমার দাদা, আমার রাজকুমার দাদা, কত শ্রদ্ধা ভালোবাসা, কত সুন্দর সম্পর্ক ছিল। আমার মামা বাড়ি আসতাম, সময় কাটাতাম এই দাদার সাথে। এখন এই দাদার তো এই পরিস্থিতি। দাদা এখন কি ভালো লাগে? সবাই তো চলে গেছে এখান থেকে। ভালো তো লাগে না দাদা, তারপরে শারীরিক ভাই এক টেনশন। হ্যাঁ, তা ওই যারা চলে গেছে তাদের কথা কি মনে পড়ে? মনে পড়ে না? মনে পড়ে না? মনে না পড়ে যায় না। কার কথা বেশি মনে পড়ে? আমার মামাদের বাড়ির কার কথা বেশি মনে পড়ে? বড় তোর মামির কথা বেশি মনে পড়ে। আমার মামির কথা। ছোট মামি না বড় মামি? মানে মই তো দুজন, তারপরে বড় বৌদি আমার খুব ভালোবাসতো। ও তাই? তা আমার বড় মামির কথা বেশি মনে পড়ে। বড় মামি সত্যি ভালোবাসতো বেশি। বেশি ভালোবাসতো না? আমার বৌদি মারা গেছে, জানা? এই মারা গেছে? মারা গেছে কবে? এই তো। কিরা কিরা আইছে ভাই? আমি একা আসছি, পরে আসছি দাদা কথা বলতে। আমি একটু এই পাশ দিয়ে ঘুরে আসি। এই যে এই সামনে দুর্লভ মল্লিকের বাড়ি। এই বাড়িতে দুর্গাপূজা হতো, আমি দেখাবো একটু পরে। প্রচুর ধুমধাম হতো, প্রচুর মানুষ ছিল এই গ্রামে। এখন আর মানুষ নেই। আমি যাচ্ছি সম্মানিত শিক্ষক শশাঙ্ক রায় মহোদয়ের বাড়ি। উনি আমার সম্পর্কে মামা হন। আমাদের মামি অত্যন্ত মহিষী নারী ছিলেন। তার স্নেহশীলতার কথা আমি কখনো ভুলব না। এই যে আমার মামা দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো আছি মামা। আপনি ভালো আছেন? এই যে আমার মামা একা একা থাকেন। আমার মামি অনেকদিন আগে মারা গেছেন, অনেকদিন আগে মারা গেছেন। আমি আমার মামির কথা ভুলতে পারি না। অত্যন্ত মহিষী মানুষ ছিলেন, আমাদের অত্যন্ত ভালোবাসতেন। এই যে সামনে আম গাছ হয়েছে, মামা একা একা এখানে থাকেন। মামার দুই ছেলে, আনন্দ রায়, ডাকনাম পার্থ রায়, আর ছোট ছেলে হচ্ছে অনিমেষ রায়। তারা ভারতে আছে, তারা ডাক্তারি করে। একজন ডাক্তারি করে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অত্যন্ত নামকরা। দুই ভাই অসাধারণ ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। আমার দুটি ভাই, এই পার্থ আর অনিমেষ, অসাধারণ ব্রিলিয়ান্ট ছাত্র। আমার সেই ছোট ভাইটা বিয়ে করেছে ওখানে। আমাদের সেই বৌমা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে। এই যে আমার মামা বৃদ্ধ হয়ে গেছেন, অত্যন্ত গুণী মানুষ এবং ভিসি স্কুলের সম্মানিত শিক্ষক ছিলেন এক সময়। ও সব বাদ দাও তো, ওর কোনো মূল্য আছে নাকি? এই যে ফুলের গাছ টাছ দেখা যাচ্ছে, এই যে ডান পাশে কলা গাছ, বিভিন্ন গাছপালায় পরিবেষ্টিত। দাদা
আমি একটু নদীর ছবি তুলে নিয়ে আসি। পরে মামা আমি ওই পাশ দিয়ে যাই। এই যে সুন্দর, এত সুন্দর দৃশ্য, কি সব মানুষ এখানে ছিল, অথচ তারা আজ নেই। তারা কোথায়, কে কোথায় আমরা জানি না। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের মানুষ, অথচ এক সময় এই জায়গাটা পরিপূর্ণ ছিল তাদের নিয়ে। আমি দুর্গম বনের মধ্যে প্রবেশ করছি। আমার শ্রদ্ধেয় মামা শশাঙ্ক বাবুর বাড়ির দক্ষিণ পাশ দিয়ে নদীর কূলে যাচ্ছি। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বিখ্যাত কবি, জগৎ জোড়া যার নাম। যতদিন বাংলা ভাষাভাষী লোক থাকবে আর যতদিন এই বাংলা সাহিত্য পৃথিবীতে থাকবে, ততদিন এই রবীন্দ্রনাথের নাম নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে থাকবে। আজকে তার জন্মদিন। সেই জন্মদিনে আমি আসছি এই ছায়া সুনিবিড় বামনহাটের আমার মামা বাড়ির সেই ছোটবেলার স্মৃতি বিজড়িত জায়গায়। রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ছে। আজি বাংলাদেশের হৃদয়ে হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফেরে। ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র অগ্নিবরণ। ওগো মা, তোমার কি মূরতি আদি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। বিশাল বনের মধ্য দিয়ে আমি নদীর তীরে যাচ্ছি, সেই কাজলা নদীর তীরে। যে নদীতে একসময় বড় বড় লঞ্চ চলতো, এখন আর চলে না। এত বন জঙ্গলে পরিপূর্ণ এই জায়গাটা, তবু আমি নদীতে এলাম। এই যে সেই নদী। এখন জোয়ার, আস্তে আস্তে জল বইছে দক্ষিণ দিকে, জোয়ার থেকে ভাটা লেগেছে এখন। এই সেই নদী, কাজলা নদী। এই উপরে সুফলদের বাড়ি, ওই পারে বোড়ামারা। ওই বোড়ামারায় মুসলমান সম্প্রদায়ের লোক বসবাস করে। আর এই পারে বামনহাট। এখন বামনহাটেও আর আগের মতো হিন্দু নেই, চলে গেছে সব। ওই নদীর ভিতর বড় বড় সাপ দেখতে পাওয়া যাচ্ছে। দূর থেকে ক্যামেরায় ধরা পড়ছে না, সাপ চলে আসছে ওদিক থেকে। ছোটবেলায় এই নদীতে নৌকা বেয়ে মাঝিরা যেত, বিভিন্ন ধরনের গান তারা গাইতো।
কলো কলো চলো চলো নদী করে টলমলম, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ো নামাজি বিষম দইরাতে। কলো কলো চলো চলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ো নামাজি বিষম দইরাতে। নাও বায়ো নামাজি বিষম দইরাতে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ, শোনো শোনো বায়ু বয় চৌদিকে, মাঝি নিমেষে গুটাইও পাল, সামলে ধরিও হাল। মাঝি নিমেষে গুটাইও পাল, সামলে ধরিও হাল। ধীরে ধীরে দিও পারি বইঠাতে, ধীরে ধীরে দিও পারি বইঠাতে, নাও বায়ো নামাজি বিষম দইরাতে। বদর বদর বলি কিনারে কিনারে চলি, ভাটি গাঙে ভাটিয়ালি গায়ো, থাকিলে জোয়ারে দেরি, লগি মাইর তাড়াতাড়ি, বেলা গেলি ঘাটে ফিরায়ো। থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে, দুরু দুরু কাপেহিয়া নইরাসে, মোরে কুলে রাইখা বারবার, না যাইও গাঙেতে যার। কুলে রাইখা বারবার, না যাইও গাঙেতে যার। সাথে সাথে নিও তুলি নৌকাতে, নাও বায়ো নামাজি বিষম দইরাতে। কলো কলো চলো চলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ো নামাজি বিষম দইরাতে। নাও বায়ো নামাজি বিষম দইরাতে। আম জাম জারুলের শোভা দেখে চক্ষু জুড়িয়ে যায়, শিউলি ফুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে যায়, মুগ্ধ হই মহুয়া ফুলের অমৃত সৌরভে। পায়ের তলাতে ফোটে ছোট ছোট ঘাস ফুল, দুর্ভা ঘাসের ডগা শিশির কণাতে ভিজে চিকচিক করে। আমার সোনার বাংলাদেশে বাস করে বনে, চাল তার সীমানা পেরিয়ে বড়ই গাছের সারি। বিশীর্ণ নদীর তীরে আকাশ গঙ্গাতে যার বলাকার সারি উড়ে চলে দিগ দিগন্তরে। এই তো আমার সোনার দেশ। প্রিয় বন্ধুরা, কুমারেশ বিশ্বাস, কুমুদ বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। যারা বিদেশে থেকে আমাদের এই বাংলাদেশের অপরূপ দৃশ্য যারা দেখেন, তাদের প্রতি আমার প্রগাঢ় ভালোবাসা শ্রদ্ধা রইল। এই সম্পদ, এই নদী, এই গাছ, এই বিস্তীর্ণ ভূমি সব কিছু ছেড়ে আমাদের আত্মার আত্মীয়, আমাদের স্বজনেরা আজ কোথায় চলে গেছে। আমি এইমাত্র দেখতে পেলাম আমার পরম শ্রদ্ধেয় দাদা, যার পড়াশুনো ইংরেজি সাহিত্য নিয়ে, অত্যন্ত পণ্ডিত স্কলার মানুষ, সুপদ কুমার রায়, আমাদের বামনহাট হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, প্রয়াত জগদীশ রায়ের ভ্রাতুষ্পুত্র। এবং তার আরেকটা বিশাল পরিচয় রয়েছে, তিনি একজন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি। সুপদ কুমার রায় আমাদের পোড়াডাঙ্গাতে বাড়ি ছিল। উনি ভারতে রেলের অফিসার পদে চাকরি করতেন।
আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি তার কাছ থেকে কবিতা লেখার অনেক নিয়মকানুন শিখেছি। আমার সেই দাদা অনেক শারীরিক সমস্যায় এখনো ভুগছেন। আমি ভগবানের কাছে কামনা করি তিনি যেন সুস্থ হয়ে যান। আমার বৌদিরও অনেক শারীরিক সমস্যা রয়েছে। নন্দিতা রায় অসাধারণ কবিতা আবৃত্তি করেন। সেই বৌদিরও আমি সুস্থতা কামনা করি। আমি আমার সেই দাদা সুপদ কুমার রায় তার চরণে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আমার এই সমস্ত গ্রামে আসি, আমার নমো অধ্যুষিত গ্রামগুলোতে কেন আসি? এক সময় তাদের কর্মকাণ্ডে মুখরিত হয়েছিল আমাদের এই অঞ্চল। তারা এই বঙ্গ সভ্যতার এক একজন নির্মাতা। যারা এই সভ্যতাকে নির্মাণ করেছিল সেই সমস্ত মানুষ আজ আর এখানে নেই। যাদের হাতে গড়ে উঠেছিল এই সুসভ্য সমাজ, তারা এখন কেউ নেই এখানে। দুই একজন বুড়ো বুড়ি আর দুই একজন মানুষ আছে, আর সবাই এই দেশ ত্যাগ করে চলে গেছে। আমি এখানে থাকি তো আমার সেই আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে। ওই যে দূরে দিগন্তে নিচ থেকে এই পর্যন্ত মাঠ, বর্ষাকালে একেবারে জলে ভরে যায়, প্রচুর মাছ জন্মে এই বিলে। এটা মনে হয় সুপলদের বাড়ি। দেখি কারা এখন বাড়ি করেছে একটু জানি। এটা আপনাদের বাড়ি? এটা এই বাড়ি কি আপনারা রেখেছেন? পুরনো বাড়ি? হ্যাঁ। তোমার বাবার নাম কি? কি সনেশ? ও, তাহলে এই সনেশ দাদের বাড়ি এইটা। আমি আসছি। আর ওই যে ওদের বাড়ি পলান, পলান বাবুর বাড়ি ছিল ওইটা। পলান বাবুর বাড়ি ছিল। ওনার ছেলে পেলেদের নাম তো কি? ও, সুফল, উজ্জ্বল, ওদের তো আমি চিনতাম। ওদের তো আমি চিনতাম। হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, চিনতাম তো। তাহলে এই হচ্ছে সনেশদার বাড়ি না? উনি আছেন, বেশি আছেন? উনি মারা গেছেন। আর এই ত্রিনাথদা কি বেশি আছেন? আছে না? আমি আমি শ্রীপুর থেকে আসছি। আমার মামা বাড়ি হচ্ছে ওই যে নগেন বিশ্বাস, কালাচাঁদ বিশ্বাস, কুমারেশ বিশ্বাসের আমি পিসেতো ভাই। ওই বাড়ি যাই একটু। এরা আর কেউ নেই এখানে। এই সুফলদের বাড়ি, মানে পলান বাবুর বাড়ি। ত্রিনাথদার বাড়ি যাচ্ছি আমি। যে মেশিন চলছে। এই বাবাজি, কেমন আছো? ভালো আছো? তোমার বাবা কই? তোমার মা কই? কই আছে? কই তারা? কই আছে? আছে, কথা বলা যাবে না। এই সেই ত্রিনাথদার বাড়ি। ত্রিনাথদার বাড়ি। ওনাকে দেখছি না, ওনার ছেলে বৌমা। কই দাদা কই? ঘরের ভিতর? অসুস্থ নাকি? ও, তা খাক। এই যাচ্ছি, আবার আসবো। এই যে সে দাদা, এই যে ত্রিনাথদার বাড়ি। এটা হচ্ছে ত্রিনাথদার বাড়ি। যে এখনো উনি ভালো আছেন।
আমার দাদার তো আগের মতোই চেহারা আছে এখন। হ্যাঁ হ্যাঁ, ভালো দাদা। কথা আসতে পারেন, কথা বলো একটু, কি কি ব্যাপারটা? ইন্ডিয়া। ইন্ডিয়া মানে হ্যাঁ হ্যাঁ, কিটা ও কিটা? মামা আরে এইটা এই যে মনোজরা এইটা মানে এইটা আর কোনো বলে ভাগি এই যে এটি হচ্ছে উত্তম গোস্বামীদের বাড়ি ছিল। এখন এরা কারো দেখতে পাচ্ছি না বাড়ি। উত্তম গোস্বামীদের বাড়ি ছিল, কারো দেখতে পাচ্ছি না। এই সেই বামনহাট। এখানে প্রচুর নমজাতির বাস। এখন তারা কেউ নেই, প্রত্যেকটা বাড়ি শূন্য, শুধু ঘর আর ঘর। উত্তমদের বাড়ি কে আছে, কারা আছে? ও নাম কি? দিবদাস। যে অসীম কি হয়? তাই, অসীম আমার মামা। আচ্ছা, আমার সে ভাইটি কোথায় গেছে? না, অসীম তো আমার মামা, বাইডি কোথায় গেছে? ধান আনতে গেছে। আচ্ছা, শ্রীপুর থেকে। আমি শ্রীমতীর ছেলে, শ্রীপুর। হ্যাঁ। দিদিমা কেমন, শরীর টরীর ভালো আছে? কোনো মতে চলে। কিছু হয়নি তো বসছি। আমার মামা তো মারা গেছে অনেকদিন আগে, আসতাম তো কত এই বাড়ি খেয়েছি না। হ্যাঁ, আমি তোর মার চিনি, তোগের বাড়ি যাইয়ে আমি কত জানিস? হ্যাঁ, তোরা ছোট ছোট ছিলি। ওই তো তো আমারও তো মনে আছে দিদিমা, সব কিছু মনে আছে, আমি তো ভুলে যাইনি। যদি খা, মুড়ি খা, দেখি খাওয়া যায় নাকি, যদি আমার মামি দেয় তা খাবো। এইটা কি দিদিমা, এইটা কি? এই যে এই ঘরটা কি? জানিস না? মনে নেই আমার। কত? মন্দির। ও দুর্গা মন্দির না? হ্যাঁ, এখানে এখনো পূজা হয়। না ওই ওই দুর্গার বাড়ি হতো না? হ্যাঁ, দুর্লভের বাড়ি যে পূজা হতো, হ্যাঁ, সেই মন্দিরে। সেই মন্দিরেই না? সেই মন্দির এখানে। তারপরে ওরা এখানে বানাইছে। কারা? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তালের রস, তালের রস, তাল গাছ কাটে কে? কাটে? আচ্ছা, খাবো। তালের রস বহুকাল খাই না, খাবো। হ্যাঁ, গুড়ও খাবো। হ্যাঁ, দিদিমার বাড়ি আসলাম, তা খাবো না কেন? হ্যাঁ, ঠিক আছে, রাত্রে থাকবো দিদিমার কাছে, সমস্যা নাই তো? না, ওই যে দিদিমার ঘর বানাইতে সরকার, আচ্ছা, ঠিক আছে। আলাদা করে থাকবেন। ওই আমার বৌদি তো মারা গেছে, কুমার ইসদার স্ত্রী মারা গেছে, 15-20 দিন হয়ে গেল। আর কুমারের মাও তো মরে গেছে, হ্যাঁ তো মেলা দিন মরে গেছে। হ্যাঁ, মারা গেছে। তো ও বউ কি এর মরো? কি হয়েছিল জানি না, মারা গেছে এইটুক জানি। আরে বাহ, তুমি কে? তোমার নাম কি? বলো। নাম কি বলো? ওই নামও কয় না, কথাও কয় না। ওইদের কাছে শুনছি, ওই যে পটপটার বাপের নাম সকলে তো শুনছি, কবে কি তোমার নাম কি? তোমার নাম কি বলো? কোয়া, তিথি গোস্বামী। কোয়া, তিথি গোস্বামী। উত্তমদের বাড়ি কে নিয়েছে দিদিমা? উত্তম গোস্বামী। নাম কি, নাম কি? দিবদাস। দিবদাস।
ভালো দালান দিয়েছে, ওরাও তো ভালো আছে ওখানে শুনলাম। এই যে আমার সেই অসীম মামার বাড়ি, এই বাড়ি আমি, পার্থ, আনন্দ আর কি আমার ভাই, তারপরে আরও অনেক ছেলেপেলে মিলে আমরা এখানে মুরগি খেতাম সপ্তাহে প্রায় 2 দিন মুরগির মাংস খেতাম। আমার সেই মামা অত্যন্ত আনন্দপ্রিয় লোক ছিল। এই যে ধান আসছে বাড়িতে, অল্প বয়সে আমার সেই মামা মারা গেছে। ধান আসছে, ধানের বোঝা, গ্রামের দৃশ্য, গ্রামের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে, ধানের বোঝা। এখন ধানের সময়। ভাইডি বিজন কেমন আছো? হ্যাঁ বসবানি। ধানের বোঝা আসছে, ব্লকের ধান। পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী। বিখ্যাত কবি, বাংলা সাহিত্যের মহিরুহ। এই যে আমাদের সেই নদী, কাজলা নদী। নদী, পাতিল, রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যায় এই নদী দেখলে। কবিতার নাম অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে রবীন্দ্রনাথের কবিতা পড়লে মন ভরে যায়। ভেবে দেখো আনিয়াছ মোরে কোনখানে, শত লক্ষ আখি ভরা কৌতুক কঠিন ধরা, এ রবে অনাবৃত কলঙ্কের পানে। ভালোবাসা তাও যদি ফিরে নেবে শেষে, কেন লজ্জা কেড়ে নিলে একাকিনী, ছেড়ে দিলে বিশাল ভবের মাঝে বিবসনা বেশে। তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে, রূপ না দিলে যদি বিধি হে। পূজার তরে হিয়া ওঠে যে ব্যাকুলিয়া, পুজিব তারে গিয়া কি দিয়ে। মনে গোপনে থাকে প্রেম যায় না দেখা, কুসুম দেয় তাই দেবতায় দাঁড়ায় থাকি দ্বারে। চাহিয়া দেখি তারে কি বলে আপনারে দিবতায়। আমার বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি। ওই পারে সেই বোড়ামারা গ্রাম, মুসলমানদের বসবাস ওখানে। আর বামনহাটেও মুসলমান হয়ে গেছে এখন, প্রচুর মুসলমান এখানে বাস করে।
নেটওয়ার্ক খুব কম এখানে। চালাতে পারছি না এখন আর মোবাইল, নেটওয়ার্ক খুবই কম। সবাইকে ধন্যবাদ।